এই জাতিটা যে কতটা অশিক্ষিত সেটার প্রমাণ আরো একবার দিল। এখন আপনি প্রশ্ন রাখতেই পারেন যে অশিক্ষিত কেন বললাম? কারণটা হলো বিস্তারিতভাবে আমি বলছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ২ পাশে ২ জন র‍্যাব কর্মকর্তা, মাঝখানে যে এই ছেলেটা, এই ছেলেটার ঘর ডাকাতি হলো, তার মাকে হত্যা করা হলো। শেষ পর্যন্ত তাকে তার মায়ের হত্যাকাণ্ডে তাকেই আসামি করা হলো। আসামি করা বাদ দিন, আপনার পরিবারের এমন যদি কেউ আত্মীয়স্বজন মারা যায়, তখন সেই মুহূর্তে আপনার কি করণীয়? আপনি কি করবেন? সেই সময়টা তো সামাল দেওয়াটাই খুব কষ্টকর হয়ে পড়ে সবার ক্ষেত্রে। তার উপর যদি আবার সেই মাকে তো সে হারাইলই, তার সেই মায়ের খুনের দায়ভার যদি নিজের উপরে নিতে হয়, তখন তার মন মানসিকতাটা কেমন হতে পারে? আপনি হলে কতটা সহ্য করতে পারতেন? অথবা আমি হলে কতটা সহ্য করতে পারতাম জানি না। এই মুহূর্তে অনেকেই হয়তো জীবনে বাঁচার আশাটাই হয়তো ছেড়ে দিত। তো এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে এই ছেলেটা যে কেন সব দায়ভার নিজের ঘাড়ে নিল, নিজের উপরে চাপিয়ে নিল, সেই রহস্যটা আজও অজানা। আজও জানতে পারলাম না। হয়তো আশাবাদী যে এই রহস্যটা আগামীতেও বেরিয়ে আসবে। যে কেন তার এই দায়ভারটা তার নিজের উপরে নিল? সে কি কোনো চাপে পড়ে? নাকি হয়তোবা এরকম কোনো কিছু হবেই যে এ চাপে পড়েই এই দায়ভারটা নিজের ঘাড়ে নিয়েছে। এই যে ছেলেটা রাতারাতি ভিলেন হলো সবার কাছে যে তুচ্ছ-তাচ্ছিল্য হলো, এর কারণটা আসলে কি? এর কারণটা খুঁজতে গেলে আসলে আপনি খুঁজে পাবেন যে আমাদের দেশে আইন ব্যবস্থা এবং যে সংবাদকর্মীরা আছেন তাদের উপরই এই দায়টা পুরোপুরি পড়ে। কেন বলবো? এখন আপনি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন কেন? আমি বলছি যে এই দেশে সোশ্যাল মিডিয়া হলো যে এই সমাজের আয়না। এই সমাজের আয়না, কারণ আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে আমাদের নিজেদেরকে দেখতে পাই। তেমনি আমরা যদি সোশ্যাল মিডিয়ায় যাই, Facebook বলেন, YouTube বলেন, যেকোনো নিউজ চ্যানেল বলেন, সেখানে যদি যাই এই সংবাদ কর্মীর মাধ্যমেই, তাদের সংবাদ প্রচারের মাধ্যমেই আমরা পুরো বিশ্বের খবরাখবর জানতে পারি। আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। এজন্যই বললাম যে সংবাদকর্মীরা হলো, গণমাধ্যম কর্মীরা হলো আমাদের সমাজের আয়না। তাদের এই একটা ভুয়া নিউজ করার কারণে এই ছেলেটা রাতারাতি সবার কাছে তুচ্ছ-তাচ্ছিল্যের একটা পাত্র হয়ে গেল, একটা ভিলেন হয়ে গেল। আমরা অনেকেই অনেক কথা বলছি, নানান মন্তব্য করেছি। পরবর্তীতে যেটা জানতে পারলাম যে আসলে আ এই খুন সে করে নাই। এই দায়ভার, সে মিথ্যা একটা দায়ভার তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন সংবাদকর্মীর মাধ্যমে আমার একটাই কথা যে আপনারা হলেন সমাজের আয়না। যে আপনাদের মাধ্যমে আমরা সম্পূর্ণ খবর, সব খবর, দেশের বলেন, দেশের বাহিরে বলেন, সব খবরাখবর আমরা আপনাদের মাধ্যমে জানতে পারি। আপনাদের মাধ্যমে দেখি। তো আপনারা এমন কোনো কাজ করবেন না যে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আপনারা আগে জানেন, বোঝেন, সঠিক নিউজটা প্রচার করেন সবার ক্ষেত্রে। এটা সবার ক্ষেত্রে হয়তো এখন বর্তমানে অনেকে আছে Facebook এ একটা পোস্ট দিয়ে দিল। তবে এই Facebook পোস্ট যেটা দিল সেটা একটু সচেতন হতে হবে। আর যারা সংবাদকর্মী আছেন, গণমাধ্যম কর্মী আছেন তাদেরকে তো অত্যন্তভাবে আ সচেতন হতেই হবে। কারণ আপনার একটা পোস্টের মাধ্যমে, আপনার একটা নিউজ প্রচারের মাধ্যমে মানুষ ভুল বুঝতে পারে। আবার আপনার একটা খবর প্রচারের মাধ্যমে একজন মানুষকে মানুষ বাহবা দিতে পারে। তো সবার উচিত যার স্থান থেকে সচেতন হওয়া, সচেতনভাবে একটা খবর প্রচার করা। তো সর্বশেষ কথা যে এই ছেলেটার কাছে, এই ছেলেটার বিষয়ে আমরা ভাই, আমরা অনেকেই অনেক কথা বলছি তোমার বিষয়ে। তো দয়া করে আমাদেরকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। এই মাপ চাওয়া ছাড়া আসলে আমাদের আর কিছু করার নেই। কারণ আমরা যেটা বলছি সেটা তো বলে ফেলেছি। এখন আর কি করার?